আসসালামু আলাইকুম। খুব সহজে জারণ সংখ্যা নির্ণয়ের কিছু সিস্টেম দেখাবো আমি। তুলনামূলক আমরা যখন সৃজনশীলে জারণ সংখ্যা বের করি তখন আমরা কোনো সংখ্যা জারণ সংখ্যা এক্স ধরে নিয়ে করি। সেক্ষেত্রে যখন আমরা এমসিকিউ করব তখন শুধু দেখে আমরা অ্যান্সার করবো। আমি এখানে যতগুলো কোশ্চেন রাখছি মূলত সবগুলো হচ্ছে বোর্ড কোশ্চেনে আসা, তো এগুলো সলভ করার মাধ্যমে এটাকে জানার চেষ্টা করব। তো প্রথমে একটা সালফিউরিক অ্যাসিড, আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এটা মনে রাখলে অনেকগুলো কাজ হয়ে যায়। আচ্ছা, তাহলে অক্সিজেন -2, তাহলে 4 দুগুণ 8, 8 থেকে যদি এখানে 2 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 6, তাহলে সালফার হচ্ছে +6। অপরদিকে যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে যাই, অক্সিজেন হচ্ছে -2, এখানে অক্সিজেন হচ্ছে 4টে আছে, তাহলে 4 দুগুণ 8, 8 থেকে পটাশিয়াম যার মানে 1 বাদ দাও, তাহলে 8 থেকে 1 বাদ দিলে তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে +7। আবার নাইট্রিক অ্যাসিডে অক্সিজেন হচ্ছে -2, তাহলে 3 গুণ 6, 6 থেকে 1 বাদ দাও তাহলে হলো +5। একইভাবে কপার সালফেটে অক্সিজেন 4 দুগুণ 8, 8 থেকে কপারের যার মান 2, তাহলে 2 বাদ দাও তাহলে থাকে হচ্ছে +6। আবার জিঙ্ক সালফেটে অক্সিজেন হচ্ছে -2, তাহলে -2 4 দুগুণ 8, 8 থেকে জিঙ্কের যার মান হচ্ছে +2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে হয় এটা থাকে +6। আচ্ছা, তারপর হচ্ছে পটাশিয়াম সালফেট, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে বাদ দাও কত -2, তাহলে 4 দুগুণ 8, 8 থেকে 2 বাদ দাও তাহলে এটা হচ্ছে +6। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সিজেন হচ্ছে তাহলে 7 দুগুণ 14, 14 থেকে 2 বাদ দাও তাহলে হলো 12, 12 2 ভাগ করো যেহেতু 2 দ্বারা ভাগ, তাই না, তাহলে +6। আচ্ছা, তারপরে 7 দুগুণ 14, 14 থেকে 2 বাদ দাও তাহলে হচ্ছে 12, তাহলে এখানে 6 দুগুণ 12 +6, 6 দুগুণ 12, তাই না। সোডিয়াম থায়োসালফেট, এটা কয়েকবার আসছিল, যাই হোক। তাহলে এই যে অক্সিজেন কত 4 দুগুণ 8, সরি 3 দুগুণ 6, 6 থেকে 2 বাদ দাও তাহলে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে +2, 2 দিয়ে 4। তারপরে আসি হচ্ছে সোডিয়াম সালফেট, তাহলে অক্সিজেন হচ্ছে 4 দুগুণ 8, 8 থেকে 2 বাদ দাও তাহলে 6, তাহলে +6, এটা হচ্ছে +6। ক্যালসিয়াম সালফেট এখানে কি আসছে, তাহলে এটাতে অক্সিজেন হচ্ছে 4 দুগুণ 8, 8 থেকে 2 বাদ দাও তাহলে +6। তারপরে এই যোগটা বরিশাল বোর্ডে মেবি আসছিল 22 সালে। আচ্ছা, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে 4, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 12 থেকে সোডিয়ামের 2 বাদ দাও তাহলে 10, 10 কে যদি 4 ভাগ করি তাহলে আসবে +2.5, 2.5। এটা হচ্ছে K2O2, এটা একটা হচ্ছে আমরা এরকম যৌগের আমরা জানি হচ্ছে পার অক্সাইডে অক্সিজেন সাধারণত দুই যোজন প্রদর্শন করে, কিন্তু পার অক্সাইডে অক্সিজেন যার মানে হচ্ছে -1, এখানে অক্সিজেন চাইছে -1। আমরা জানি টোটাল যৌগের মোট জারণ সংখ্যা হচ্ছে 0, তাহলে এ হচ্ছে +2, তাহলে এটা তো -2 না হলে 0 আসবে না, তাহলে ওই যে 2 কে 2, তাহলে +2 থেকে -2 বাদ দিলে তো 0, তাই না। এটা হচ্ছে পার অক্সাইডে অক্সিজেন জারণ মান -1, আর সুপার অক্সাইড হচ্ছে -1/2, এটা একটু মুছে রাখতে হবে। আচ্ছা, তারপরে এই যোগটা হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, তো এখানে 3 দুগুণ 6, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে +4। তারপর হচ্ছে এটা ফেরিক ক্লোরাইড, এখানে আয়রনে চাইছে, তাহলে আয়রন হচ্ছে এখানে 3+, কারণ এখানে হচ্ছে যেহেতু ক্লোরিন -1, তাহলে এটা হচ্ছে -3, এপাশে -3, তাহলে এপাশে যদি +3 না হয় তাহলে টোটাল মান কেমন কিভাবে শূন্য আসবে, এই জন্য এটা +3। একইভাবে এটাও সেম প্রসেস, এটা অর্থাৎ এটা যদি +4 হয় তাহলে এটা -1 গুণন 4, তাহলে এটা -4 +4, টোটাল মান 0। আর সালফাইড, আচ্ছা এটার ক্ষেত্রে সালফার কত, এটার ক্ষেত্রে টোটাল মান কিন্তু 0 ধরা যাবে না। এরকম যখন যৌগমূলক থাকবে তো যৌগমূলকের যে আধানটা থাকবে ওটা হচ্ছে ইকুয়াল ওই মানটা আসবে। এমনিতে আমরা জানি কোন যৌগের টোটাল যার মান 0, কিন্তু এমনিতে এরকম যৌগমূলকের ক্ষেত্রে এরকম যে আধানটা দেওয়া থাকবে ওটাই হচ্ছে জারণ সংখ্যা, সেক্ষেত্রে টোটাল মান আসতে হবে -2। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেন হচ্ছে -3 দুগুণ 6, -6, তাহলে এটার মান কত ধরলে ওটা আসবে। আচ্ছা, এটা একটু বের করে সিস্টেমটা দেখাই। সিস্টেমটা হচ্ছে এরকম যে SO3 সালফেট, সরি এটা SO4 হবে। আচ্ছা, SO4 হবে। আচ্ছা, তাহলে সালফেট SO4 টোটাল মান হচ্ছে -2, তাহলে 4 দুগুণ 8, তাই না, তাহলে এই যে সালফার হচ্ছে কত x, সালফার চাইছে সালফার x প্লাস অক্সিজেন কত 4 দুগুণ 8, আমি একবারে লিখলাম -8, ইকুয়াল হচ্ছে কত -2, বা তাহলে x ইকুয়াল হচ্ছে -2, তারপর কি হলো +8, তাহলে কত দাঁড়ালো +6, তাহলে এখানে সালফার হচ্ছে +6। আচ্ছা, তারপরে ফসফরিক অ্যাসিড, তাহলে এখানে 4 দুগুণ 8, 8 থেকে 3 বাদ দাও তাহলে 5, তাহলে এটা +5। এভাবে
আমরা শুধুমাত্র এগুলো দেখেই খুব তাড়াতাড়ি এগুলো অ্যান্সার করতে পারি। সাধারণত এগুলো এমসিকিউ আসে। তো এভাবে প্র্যাকটিস করলে তুমি নিমিষেই ইনশাল্লাহ এরকম যত নিয়ম আছে এগুলো আর ভুলবা না। তো এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পাবা। ধন্যবাদ সবাইকে।